হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দেখতে দেখতে আমার বিয়ের 1 বছর কেটে গেল। আজকে আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো গত বছরের এই দিনে আমার বিয়ে হয়, আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব গত বছর কিভাবে বিয়ের কেনাকাটা করেছি, কিভাবে হলুদ মেহেদি বিয়ে করলাম, সেই সব মেমোরিজ। হুট করে আমার বিয়েটা ঠিক হয়, তো খুব কম সময় পেয়েছিলাম শপিং করার জন্য। তো প্রথম ভিডিওগুলোতেই দেখিয়েছিলাম যে বিয়ের জন্য 2টা লেহেঙ্গা নিয়েছিলাম আমি। এরপর চলে এসেছিলাম শাড়ি কেনার জন্য। বিয়েতে যে গেস্ট আসবে তাদের গিফটের শাড়িগুলো কিনবো এখন। তো গেস্টদের শাড়ি কেনার পর আম্মুর জন্য শাড়ি কিনতে এসেছিলাম। তো এই কালারগুলো দেখে আম্মু একটু কনফিউশনে পড়ে গিয়েছিল কোন কালারটা নিবে। এরপর দেখাদেখি করে আম্মু ডার্ক পার্পলটা নিয়েছিল শাড়ি। আমার ভাই আজান আম্মুর জন্য একটা ব্ল্যাক শাড়ি চুজ করে। ও আঙ্কেলকে বলছিল এই শাড়িটা দেওয়ার জন্য, ও আম্মুকে এটা দিবে। যেহেতু তখন রোজার মাস ছিল আর ঈদের পরপরই আমার বিয়ে ঠিক হয়েছিল, তো খুব কম সময়ে পেয়েছিলাম আমরা শপিং করার জন্য। তাড়াহুড়ো করে সব শপিং শেষ করেছি। ওই একই শপ থেকে বিয়ে এবং হলুদের মাথায় ঘুমটা দেওয়ার জন্য ওড়না কিনেছিলাম। আমরা বেশি ঘোরাঘুরি না করেই চেষ্টা করেছি যে একটা শপ থেকে সব কিছু বেছে বেছে নেওয়া যায়। আসলে রোজা রেখে জায়গায় জায়গায় ঘুরে শপিং করাটা খুবই কষ্টের ব্যাপার ছিল, তাই আমরা খুব শর্টকাটে চেষ্টা করেছি সব কিনে ফেলার। শাড়ি কাপড় কেনার পর আমরা অন্য একটি শপে চলে এসেছিলাম শুজ এবং হলুদের অন্যান্য যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কেনার জন্য। তো খুব লাকিলি আমরা এই শপটা থেকে শুজ, হলুদের ডালা, চুড়ি, অন্যান্য সব জিনিস কিনতে পারি। এরপর চলে গিয়েছিলাম গোল্ড শপে এঙ্গেজমেন্টের রিং কেনার জন্য। তো অনেক ডিজাইন দেখাদেখি করে ফাইনালি আমাদের একটা রিং পছন্দ হয়েছে। তো এই রিংটাই আমাদের সবার পছন্দ হয় এঙ্গেজমেন্টের জন্য। সময় খুব দ্রুত চলে যাচ্ছিল আর আমরা ঈদের আগেই সব কেনাকাটা শেষ করে সব রেডি করে ফেলি। তো ঈদের পরপরই মেহেদির অনুষ্ঠান দিয়ে আমার বিয়ের অনুষ্ঠান শুরু হয়। মেহেদির ফাংশনটা আমরা ঘরোয়াভাবে অ্যারেঞ্জ করি, আর এইসব অ্যারেঞ্জমেন্ট রিমি করেছিল। যেহেতু এই ফাংশনটা ঘরোয়াভাবে হয়েছিল, তো আমরা ঘরোয়াভাবেই চেয়েছিলাম সিম্পল একটা মেহেদির স্টেজ বানাতে। হাতে মেহেদির ডিজাইন করার জন্য আমরা একটা পেজ থেকে একটা আপুকে ইনভাইট করি বাসায় আসার জন্য। যদিও আমার মেহেদিটা ভালো পড়েনি, বাট আপু খুব স্মুথলি খুব সুন্দর করে ডিজাইন করেছিল। মেহেদির ডিজাইনটা নিয়ে আমি খুবই হ্যাপি ছিলাম, কারণ আমি যেরকম ডিজাইন দেখিয়েছিলাম উনি এক্স্যাক্টলি তেমন ডিজাইনই করেছিল হাতে। মেহেদির ফাংশনের পরদিনই ছিল আমাদের হলুদের ফাংশন, যেটা আমরা বাইরে হল বুক করে করেছিলাম। হলুদের ফাংশনটা বেশ বড় সড়ো করেই করা হয়েছিল। হলুদের জন্য কিউট একটা কুলার ডিজাইন দিয়ে বাইরে থেকে একটা কিউট কেক অর্ডার করা হয়েছিল। হলুদের স্টেজে রাখার জন্য বিভিন্ন রকমের ফ্রুটস দিয়ে অনেক সুন্দর করে ফ্রুটসের ডালা সাজানো হয়েছিল। আর হলুদ এবং বিয়ের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কভার করার জন্য আমরা হায়ার করেছিলাম ওয়েডিং আর্টের ফটোগ্রাফারদের। হলুদের ফটো সেশন শেষে খাবার আয়োজন ছিল। গেস্টদের জন্য খাবারে রাখা হয়েছিল চাইনিজ ফুড। হলুদের খাবারে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন ভেজিটেবল, সফট ড্রিঙ্কস। খাওয়া দাওয়া শেষে হলুদের ওই কিউট কেকটা সবার মাঝে সার্ভ করা হয়েছিল। এরপর বাচ্চারা একটু ডান্স করেছিল সবাই মিলে। আই থিঙ্ক সব থেকে বেস্ট ডান্স আমার ভাই আজান করেছিল। ছোট ছোট এই বাচ্চাদের ড্যান্স করার জন্য ওরা যেন আনন্দ পায়, এই জন্য আলাদা করে ডিজে হায়ার করা হয়েছিল। তো হলুদের ফাংশন অলমোস্ট সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত চলেছিল। হলুদের পরদিনই ছিল আমার বিয়ে। তো বিয়ের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে আমি আর রিমি চলে গিয়েছিলাম বিউটি স্যালনে। তো আমার ব্রাইডাল লুক ক্রিয়েট করার জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম সাফা শরীফের। তো রিমিও একই স্যালন থেকে বিয়ের ফাংশনে যাওয়ার জন্য রেডি হয়েছিল। তো স্যালন থেকে রেডি হয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি স্যালন থেকে ডিরেক্ট হলে চলে আসি, যে হলটা বুক করা হয়েছিল বিয়ের ফাংশনের জন্য। অ্যাকচুয়ালি ফটোগ্রাফাররাই আমাকে চলে আসতে বলেছিল হলে। ওনারা চেয়েছিল ব্রাইডালের যে সিঙ্গেল শ্যুটগুলো হবে সেগুলো যেন খুবই নিরিবিলিভাবে হয়, তাই গেস্ট আসার আগে আমাকে চলে আসতে বলেছিল হলে। হলের এই ডেকোরেশন কেমন হবে এটা আমি আগে থেকে চুজ করে রেখেছিলাম এবং ইভেন্ট ম্যানেজারকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলাম। তো এই খাবারের টেবিলটা স্পেশালি আব্বু ছেলে পক্ষের জন্য বানিয়েছিল। এই জায়গাটায় মিষ্টি পান রাখা হয়েছে এবং গিফট রাখার জন্য এটা বানানো হয়েছিল। আর এই দিকে চলছে ব্রাইডাল শ্যুট। এখনও আসলে আমার বিয়ের দিনটার কথা মনে উঠলে খুবই ভয় লাগে, কারণ আমি খুব বেশি নার্ভাস ছিলাম, ভয়ও পাচ্ছিলাম, আবার খুব বেশি খারাপ লাগছিল সবার জন্য। আসলে বিয়ের ডিসিশন নিতে গেলে আমার মনে হয় সব মেয়ের ভিতরে মোচড় দিয়ে উঠে, অনেক ভয় কাজ করে।
জন্মের পর থেকে একটা ফ্যামিলিতে বেড়ে ওঠা, দেন অন্য একটা ফ্যামিলিতে গিয়ে অ্যাডজাস্ট করা অনেক বড় একটা ব্যাপার সব মেয়ের জন্যই। এনিওয়েজ, তো এটা হলো ওয়াকওয়ে। প্রথমে আমি এখানে রেড কার্পেট ইউজ করতে চেয়েছিলাম, পরে ইভেন্ট ম্যানেজমেন্টের যে লোক ওনারা বললো যে এখানে গ্রিন কার্পেট ইউজ করলে বেশি ভালো হবে। যেহেতু বিয়ের ফাংশনটা সন্ধ্যা থেকে শুরু হয়েছে, তো গেস্টরা যেন বোর না হয় এজন্য আব্বু চা কফির ব্যবস্থা করে রেখেছিল এই কর্নারটায়। বর এবং কনে দুই পক্ষ থেকেই অনেক মেহমান দাওয়াত করা হয়, তাই আব্বু পুরো একটা ফ্লোরের হল বুক করে যাতে করে গেস্টদের কোনো অসুবিধা না হয় এবং সবাই একসাথে বসে খেতে পারে, সেই ব্যবস্থাই করে রেখেছিল। আমার বিয়ের ড্রেসের কালারের সাথে ম্যাচ করে এখানকার আমি বিয়ের থিম রাখার চেষ্টা করেছিলাম। তো বিয়ে পড়ানোর পর আমার বোন এবং আমার কাজিনসরা সবাই মাথার উপর এভাবে ওড়না দিয়ে আমাকে স্টেজে নিয়ে আসে। ওয়েডিং আর্টের ভিডিওগ্রাফাররা যে ভিডিওগুলো শ্যুট করেছিল সেখান থেকে আমি কিছু ছোট ছোট ক্লিপস আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করলাম। তো এবার চলুন দেখা যাক আমার বিয়েতে কি কি রকমের খাবার রাখা হয়েছিল। তো বিয়ের খাবারে ছিল বাসমতি রাইসের কাচ্চি। এই কাচ্চিটা শেফরা আব্বুর স্পেশাল রিকোয়ারমেন্ট অ্যাড করে তৈরি করেছিল। কাচ্চিতে একদম ভরে ভরে মাংস দেওয়া হয়েছিল। এছাড়াও খাবার মেনুতে ছিল আস্ত চিকেনের রোস্ট, জালি কাবাব, আর সব থেকে স্পেশাল খাবার ছিল আস্ত খাসির রোস্ট। যদিও খাসিটা আস্ত রান্না করেছিল, বাট খুবই ওয়েল কুক ছিল আর খুবই টেস্টি ছিল। আর আরেকটা জিনিস তো বলতে ভুলেই গিয়েছি, বিরিয়ানির সাথে একটা স্পেশাল চাটনি ছিল, ওইটাও খুব টেস্টি ছিল। খাবার শেষে সবাইকে দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস এবং ডেজার্ট আইটেম হিসেবে ছিল পায়েস। সবাই খুব আয়েশ করে পায়েস খেয়েছিল। বিয়েতে আসা সবগুলো মেহমান খাবার খেয়ে খুবই স্যাটিসফাই ছিল এবং সবাই আব্বুর কাছে এসে খুব প্রশংসা করছিল খাবারের। তো এগুলোই ছিল আমার বিয়ের মেমোরিজ, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আশা করি আপনারাও এনজয় করেছেন। ওকে গাইস, তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।